নতুন বান্ধবীকে দেখার জন্য চলে গিয়েছিলাম পুরান বান্ধবীর বাসায়। আর বান্ধবী আমাদেরকে চাইনিজ আইটেম করে খাওয়ালো। এরই সাথে বান্ধবীদের এলাকাতে সরিষা খেতেও গিয়ে সুন্দর মতো ছবি তুলে আসলাম। আর দুই বান্ধবী মিলে এখন চলে যাব আমাদের পুরনো বান্ধবী আর নতুন বান্ধবীকে দেখতে আর কি। তো এই তো দুই বান্ধবী মিলে রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হওয়ার পরই চলে যাচ্ছিলাম পুরনো বান্ধবীর বাসায় নতুন বান্ধবীকে দেখতে। আর সেদিন আমরা দুই বান্ধবী সেম কালারের ড্রেস পরে গিয়েছিলাম আর ড্রেসগুলো সিমিলারই ছিল। তো আমাদের বান্ধবীর বাসায় আসার পর এই তো আমাদের নতুন বান্ধবীকে দেখতে আসলাম। আর নতুন বান্ধবীকে দেখার সাথে সাথে আমাদের পুরান বান্ধবী আমাদেরকে রান্না বান্না করে আজকে দুপুরে খাওয়াবে। সো সে আমাদের জন্য চাইনিজ আইটেম রান্না করেছে নিজের হাতে। আর আমরা দুই বান্ধবী মিলে খেয়ে তারপর রিভিউ দিব খেতে কেমন হয়েছে। তো আমরা দুপুরে তার বাসায় খাবো আর কি। আর সেদিন দাওয়াত ছিল তার বাসায়, সেজন্য। তো এই তো আমার বান্ধবী অনেক শখ করে আমাদেরকে বেরিয়ে দিচ্ছিল আর আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমরা আসলে একসাথে আমাদের সাথে খাবে। তো আমরা তিনজন মিলে এখন খেয়ে নিচ্ছিলাম। তো আমার বান্ধবী এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন ফ্রাই রান্না করছিল। তো আমার আরও একটা বান্ধবী এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল, ও ছবি তুলছিল। আর আমরা একসাথে থাকলে অনেক আড্ডা দিয়ে অনেক এনজয় করি। আর এখানে আবার আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে দিচ্ছিল, বলছিল নে তোরা খা, খেয়ে বল কেমন হয়েছিল। আসলে অনেক মজা হয়েছিল ওর হাতের রান্না। আর চাইনিজ আইটেমে সবচেয়ে বেশি ওর চিলি চিকেনটা অনেক মজা হয়েছিল। আর আমরা তিন বান্ধবী মিলে অনেক গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম, যেহেতু ওর এলাকার দিকে গিয়েছিলাম সেজন্য আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর ও তখন অনেক সুন্দর সরিষা ক্ষেত ছিল। আমরা তিন বান্ধবী মিলে কিছুক্ষণ ছবি তুলেছিলাম, দেন একটু আনন্দ করেছিলাম। আর সরিষা ক্ষেতে সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর আমার ড্রেসের সাথে তো একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল। তো এই তো টাটা।